হ্যালো বন্ধুরা, কম্পিউটার হ্যাকিং এর দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম 7টা লক্ষণ যদি আমরা আমাদের কম্পিউটারের মধ্যে উপস্থিত অনুভব করতে পারি তাহলে আমরা বুঝে নেব আমাদের কম্পিউটারটা হ্যাক হয়ে গেছে। এবং আজকের পার্টে আমরা দেখব কিভাবে কম্পিউটারের ভিতরে কোন সফটওয়্যারের কি প্রকারের পরিবর্তন আসলে আমরা বুঝতে পারবো, বা সরাসরি কি পরিবর্তন দেখতে পারলে আমরা বুঝতে পারবো আমাদের কম্পিউটারটা হ্যাক হয়ে গেছে, এবং কিভাবে আমরা হ্যাকিং মুক্ত করব সেটাও দেখাবো। সো বন্ধুরা, আমরা সরাসরি আমাদের পিসি বা ল্যাপটপটা ওপেন করে আমরা পিসিতে চলে যাব। ডিরেক্টলি পিসিতে যাওয়ার পরে আমরা উইন্ডোজ এসএসডি অথবা উইন্ডোজ সি আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডিরেক্টলি চলে যাব উইন্ডোজে। উইন্ডোজে চলে যাব। উইন্ডোজে যাওয়ার পরে আমরা চলে যাব সিস্টেম 32। সো আমরা সিস্টেম 32 আমরা বের করে নেই। সিস্টেম 32, ওকে, এই যে নিচে দেখেন সিস্টেম 32। এরপর আমরা চলে যাব ড্রাইভার্স। সো আমরা এখানে ড্রাইভার্সে চলে যাব। আমরা স্ক্রলিং করে নিচে চলে যাই। অবশ্যই এটা ডিতে আছে, ডিতে ড্রাইভার্সটা আমরা পেয়ে যাব। আমরা ড্রাইভার্সে চলে যাচ্ছি, অথবা আমরা এখানে সার্চ আছে রাইট সাইডে, আমরা এখানে লিখে দিচ্ছি ড্রাইভার্স। তাহলে আমরা ইজিলি আমরা কিন্তু এই যে চলে যাব, এই যে ড্রাইভার্স, আমরা ইজিলি এটা পেয়ে যাব। সো ড্রাইভার্সের উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব ইটিসি, একটা অপশন আছে সেটার উপরে। সো আমরা প্রথমে ড্রাইভার্সে চলে গেলাম, এরপরে ইটিসি দেখেন এই যে ইটিসির উপরে চলে যাব। এরপর এখানে আছে ওয়াস্ট, প্রথমে যেটা আছে ওয়াস্টের উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা ওপেন করেই কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের কম্পিউটার বা আমাদের ল্যাপটপটা হ্যাক হয়েছে কিনা। সো এখানে 3টা অপশন চলে এসেছে দেখেন, ফায়ারফক্স, নোটপ্যাড, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, লেগেসি। সো আমরা এখানে যে নোটপ্যাডের উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে স্ক্রলিং করে আমরা নিচে চলে আসবো। এই যে নিচে নিচে আসলেই দেখেন লোকাল হোস্ট নেম রেজলিউশন ইজ হ্যান্ডলেড উইথিন ডিএনএস ইটসেলফ। সো এইখানে দেখেন হ্যাশট্যাগ 127, এরপরে নিচে আছে হ্যাশ 1। এটার অর্থ হলো যে নিচে ওয়ান ওয়ান অর্থাৎ হলো আমরা, বা এখানে ম্যানেজার একজন আছে, এখানে ডাবল কোনো ম্যানেজার নেই বা ডাবল কোনো ব্যক্তি আমার ল্যাপটপটা ইউজ করছে না। এখানে এই ওয়ানের পরিবর্তে লেখা যদি 2টা 3টা বা 4টা যদি এখানে লেখা ওঠে তাহলে আমাদের বুঝে নিতে হবে কোনো না কোনো ব্যক্তি বা হ্যাকার আমাদের কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নিছে, বা হ্যাকিং করে নিয়ে নিছে, বা স্ক্যাম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা সলভ করব কিভাবে? অবশ্যই আমরা প্রথমে তৎক্ষণাৎ যে কাজটা করব, প্রথম টিউটোরিয়ালে বলেছি, আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলো আমরা আনইনস্টল করে নেব, অথবা আমরা পেন ড্রাইভে আমরা স্থানান্তর করে নেব আমাদের যে ডকুমেন্টগুলো আছে। এবং পরবর্তীতে আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমাদের যে সফটওয়্যারের যে বিভিন্ন পাসওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা পরিবর্তনের চেষ্টা করব। যদি পরিবর্তন সম্ভব না হয় আমরা সরাসরি যে কাজটা করব, আমরা ফরম্যাট দিয়ে দেব বা সফটওয়্যারটা রিস্টার্ট করে দেব। এরপরে যদি কোনোভাবে সম্ভব না হয় আমরা অভিজ্ঞ কোনো কম্পিউটার অথবা হ্যাকার স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে আমাদের কম্পিউটার বা ল্যাপটপটা রিকভার করব ফ্রম দ্য হ্যাকার, ফ্রম দ্য স্ক্যামার। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।